ওরে সাহাবা, প্রত্যেক সোমবারে আমি দুই কারণে রোজা পালন করি। এক নাম্বার, যেই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের সূচনা হয়েছে, ওই দিনটা ছিল সোমবার। সোমবারে রোজা পালন করার দ্বারা এক নাম্বার কোরআন নাজিলের শুকরিয়া আমি আদায় করি। দুই নাম্বার, যেই দিন এই ধরায় আমি আগমন করেছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। রোজা পালন করার দ্বারা আমি আমার জন্মের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। নবীজি নিজের জন্মের আনন্দ প্রকাশ করেছেন একটা আমল দ্বারা, সে আমলটা হলো রোজা। রোজা পালন করে নবীজি নিজের জন্মের আনন্দ উপভোগ করেছেন রোজার মাধ্যমে। আর আমাদের মধ্যেই অনেকে নবীজির জন্ম পালন করে, ঈদ পালন করে, তাও যেমন তেমন ঈদ না, সবচেয়ে বড় ঈদ। শরীয়তে ঈদ মাত্র দুইটি, তৃতীয় কোনো ঈদ নাই। পরিভাষা ঈদ, এটা একটা পরিভাষা। ঈদ মাত্র দুইটি, ঈদুল ফিত্র, ঈদুল আজহা। আর কিছু মানুষ তারা এই 12 রবিউল আউয়ালকে ঈদ বানিয়েছে। শুধু ঈদ না, সবচেয়ে বড় ঈদ, সবচেয়ে বড় ঈদ। ঈদ পালন করতে হয় খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির মাধ্যমে, আর রোজা পালন করা হয় খাওয়া দাওয়া বন্ধ করে। নবীজি নিজের জন্মের শুকরিয়া আদায় করলেন রোজা দ্বারা। আর কিছু মানুষ তারা ঈদ পালন করে, নবীজির জন্ম পালন করে। তাহলে কি নবীর আদর্শের অনুসরণ হলো না চরম বিরোধিতা হলো? এটা চরম বিরোধিতা, এটা আদৌ নবীর আদর্শ নয়। নবীজির জন্ম আনন্দ উপলক্ষে রোজা পালন করা যায়, তাও সপ্তাহে একদিন সোমবার, প্রত্যেক সপ্তাহ সোমবারে, বৎসরে একবার নয়। নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল, তারিখ নিয়ে মতভেদ থাকলেও আমি ধরে নিলাম 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল প্রত্যেক বৎসরে সোমবার হয় না। 12 রবিউল আউয়ালটা প্রত্যেক বছর সোমবার হয় না। নবীজি যখন দেখলেন তারিখ আর বার, দিবস এই দুইটা এক হয় না, তখন নবীজি দিবসকেই গ্রহণ করলেন, দিবসটাকে মেনে নিলেন। নবীজি প্রত্যেক সপ্তাহ সোমবার এই দিবসেই রোজা পালন করেছেন নিজের জন্মের শুকরিয়া আদায় করণার্থে। নবীজির জন্ম আমাদের জন্য অবশ্যই আনন্দের। জন্মানন্দে নবীজির মতো আমল ও রোজা পালন করা যায় প্রত্যেক সোমবারে, বছরে একবার নয়। অথবা আবু লাহাব নবীজির জন্মানন্দের কারণে যে সুহাইবা নামক দাসীকে আজাদ করে দিয়েছেন, ওই আজাদ করার কারণে কিছুটা ফায়দা তো আবু লাহাবের হয়েছে। প্রত্যেক সপ্তাহ সোমবার 2টা আঙ্গুল চুষলে একটু পানি পাওয়া যায়, পরকালে একটু পানি পান। একজন কাফের আবু লাহাব নবীজির জন্মানন্দের কারণে, দানের কারণে যদি তার কিছু ফায়দা হয়, তাহলে প্রকৃতপক্ষে একজন ঈমানদার সেও যদি নবীজির জন্মানন্দের কারণে আল্লাহর রাস্তায় দান করে, অবশ্যই তারও ফায়দা হবে।